সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি নতুন জায়গায় পরিচয় করে দেব আর সেটি হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলার যেই পাহাড়ি অঞ্চলগুলো, এটির মধ্যে এটি একটি অন্যতম উঁচু স্থান। আসুন আমার সাথে পরিচয় করে দিচ্ছি। ওইটি হচ্ছে ওই যে আমার পাশে, আমার বাম পাশে আছে এটি রাস্তা, খাগড়াছড়ি এবং ঢাকা যাওয়ার যে মেন সড়ক, এবং এদিক দিয়ে সাজেক, মারিশিয়া, বাগাইছড়ি এবং আমাদের লংগদু মাইনিতে যাওয়া হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরও আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এইখান দিয়ে একটা রাস্তা গেছে। এটা একবার পাহাড়ের আনাচে কানাচে, অলিতে গলিতে, মানে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, যেটি আমার সাথে আসুন আপনাদেরকে একটু পরিচয় করে দিই আমি। আর এই হচ্ছে ওই যে পাহাড়ে দেখতেই পাচ্ছেন, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন। ভাই একটু দেখান তো ক্যামেরাম্যান ভাই, ওই যে ঘরগুলো, ওইখানে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন। এই ঘরগুলো কিন্তু মূলত এখানে কিন্তু পাহাড়ি উপজাতিরা থাকে, এখানে বসবাস করে। আর কি বলবো, এরা কিন্তু অনেক কষ্ট করে জীবনযাপন করে। তো যাই হোক, আর আমার সাথে একটু আসুন, এদিকে আসুন ভাই। দেখেন এইখানে আসার মূলত একটা বিষয় দেখানোর মূলত কারণ উদ্দেশ্য হচ্ছে, এই যে জঙ্গলগুলো কেন পোড়া দিয়েছে সেটি হয়তো বা অনেকে জানেন না, বা অনেকে জানেন। আমরা তো যারা শহরে বন্দরে থাকি বা সমতল স্থানে প্লেনে থাকি, যারা প্লেন ডিস্ট্রিক্টে, অনেকে জানি না এই যে পাহাড়গুলো পোড়া দেওয়া হয় কেন। এই পাহাড়গুলো আসলে মূলত পোড়া দেওয়া হচ্ছে এই কারণে, এই এই যে এখানে দান করা হবে আর কি। এই পাহাড়ে আসলে উপজাতিরা অনেক কষ্ট করে, এগুলো আসলে একটা একটা করে ছিদ্রি করে এখানে মাটিতে, তারপরে ধানগুলো কিন্তু বোনা হয় এই জায়গায়। এরা কিন্তু এখানে পানি দিতে পারে না, কিন্তু ওই সৃষ্টিকর্তা যখন, আল্লাহ তাআলা যখন বৃষ্টি দেয়, বৃষ্টির মাধ্যমে এই ধানগুলো হয়। বিশেষ করে একটু আসেন, এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে, এই যে কত বড় একটু গভীর, এই দেখেন গভীরতাটা একটু দেখেন ভাইয়া। এই যে গভীরতা, এই যে অনেক গভীর কিন্তু। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়গুলো কিন্তু পোড়া দিয়ে ফেলছে। এটার একমাত্র মূলত কারণ এটাই, জুমদান করবে, কেউ হলুদ করে। বিশেষ করে হলুদ এবং ধান চাষটাই এখানে বেশি করা হয়। এবং কাশফুলের যে চাষ, আপনারা হয়তো জানেন, আপনারা সবাই অবগত আছেন, কাশফুলের যে চাষটা করা হয়, এটা মূলত কিন্তু এইখান থেকে করা হয়। এই বিভিন্ন জায়গায় এগুলো মানে প্রতি সিজনে কাশফুল তুলে ফেলার পরে এগুলো আবার আগুনে পুরানো হয়, এবং বৃষ্টির পরে আবার এখান থেকে ছোট ছোট গ্যাস বের হয়ে তারপরে গাছে আবার নতুন বড় গাছে পরিণত হয়, তারপরে ফুল ধরে, তারপরে এগুলো আবার বাজারজাত করা হয়। তবে দর্শক, যদি আপনারা আসেন, ঘুরেন, তাহলে অবশ্যই খাগড়াছড়ি এরকম পাহাড়ে ঘুরবেন। আমাদের রাঙামাটিও কোথা থেকে কম না, আমাদের রাঙামাটিও কিন্তু রূপের রানী, রাঙামাটিও যাবেন খাগড়াছড়ি। তবে এই বিষয়টা আপনাদেরকে না দেখালেই নয়, এই জন্য আমি একটু ক্যামেরাবন্দি হলাম। তো আর কি বলবো, কথা বেশি বলবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।